ক্লাসিফিকেশন আছে, যেমন টাকার অভাব, পয়সার অভাব, জায়গা জমির অভাব, গাড়ি বাড়ির অভাব, শুধু তাই নয় সুখের অভাব, খাওয়া পড়ার অভাব, অনেক প্রকারের অভাব আছে। কিন্তু আজকে যিনি কাঁদছেন, আজকে যিনি চোখের জলে বুক ভাসাচ্ছেন, আজকে যিনি ধুলায় লুণ্ঠিত হয়েছেন, তার তো কাঁদার কথা নয়। কাঁদে কারা? কাঁদে আমাদের মতো দুর্ভাগা মানুষ যারা, যাদের অভাব আছে। কিন্তু বৈষ্ণব কবি বলছেন আজকে যিনি কাঁদছেন তিনি হলেন স্বয়ং সম্পূর্ণ ভগবান। ভগবান কাঁদছেন। ভগবান কেন কাঁদবেন? অভাব যদি কান্নার কারণ হয়, অভাব যদি কান্নার কারণ হয়, তাহলে তো ভগবানের মধ্যে কোনো অভাব নাই। যিনি 64 কলা সমৃদ্ধ, যিনি 64 গুণ সমৃদ্ধ, যিনি 64 রস সমৃদ্ধ, যিনি ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্যের অধীশ্বর, সর ঐশ্বর্য যার মধ্যে পূর্ণ মাত্রায় প্রতিষ্ঠিত, শুধু তাই নয়, যার মধ্যে নাম মাধুর্য, লীলা মাধুর্য, রূপমাধুর্য, গুণমাধুর্য বর্তমান, সেই ভগবান তিনি কেন আজকে কাঁদছেন? বৈষ্ণব সাধকগণ বলল না, তোমরা দেখছো ভগবান কাঁদছে, গৌরাঙ্গ কাঁদছে, কিন্তু এটা কান্না নয়, তোমার আমার মতো সাধারণ মানুষের মতো কান্না নয়। গোরা কেন কাঁদে গো? গোরা কেন কাঁদে গো? গোরা কেন কাঁদে গো? যে গোরার লাগি জগতে কাঁদে, গোরা কেন কাঁদে গো? গোরার লাগি জগৎ কাঁদে, গোরা কেন কাঁদে গো? গোরার লাগি জগৎ কাঁদে, সেই গোরা কেন কাঁদে গো? বলে এ তো গোরার কান্না নয়, এ তো গোরার কান্না নয়, গোরার কান্না আজ নিজে কেঁদে, নিজে কেঁদে জগতের শিখায়, এ তো গোরার কান্না নয়। নিজে কেঁদে জগৎ শেখায়, তো গোরার কান্না নয়। সে যে নিজে কেঁদে জগৎ শেখায়, এ তো গোরার কান্না নয়। বড় ভালোবাসে, বড় ভালোবাসে, বড় ভালোবাসে ভক্তের নয়নে সে যে বড় ভালোবাসে, ভক্তের নয়নের জল বড় ভালোবাসে, ভক্তের নয়নের জল বড় ভালোবাসে। আজ মনে পড়েছে, মনে পড়েছে ব্রজের রাধারানীর কথা মনে পড়েছে, রাধারানীর কথা মনে পড়েছে, ব্রজের রাধারানীর কথা মনে পড়েছে। ভাবের প্রকাশ হলো রে, প্রকাশ হলো রে, প্রকাশ হলো রে, ভাব সিন্ধু গোরা চাঁদে, ভাবের প্রকাশ হলো রে, ভাব সিন্ধু গোরা চাঁদের, ভাবের প্রকাশ হলো রে, ভাব সিন্ধু গোরা চাঁদের, ভাবের প্রকাশ হলো রে। প্রকাশ হবে না বা কেন? প্রকাশ হবে না বা কেন? হবে না বা কেন? ব্রজের কানাই নদের নিমাই হবে না বা কেন? কানাই নদের নিমাই হবে না বা কেন? আজ তাই মনে পড়েছে, মনে পড়েছে, তাই মনে পড়েছে, ওই ব্রজলীলা গোরা চাঁদের, তাই মনে পড়েছে, ব্রজলীলা গোরা চাঁদের, তাই মনে পড়েছে, সেই ব্রজলীলা গোরা চাঁদের। আজ শিবাশয়া নীলামা, ব্রজলীলা গোরা চাঁদের, শিবাশয়া নীলামাঝে, ব্রজলীলা গোরা চাঁদের, প্রেম সে বলো তাই গৌর প্রেমানন্দে,
লীলা গড় চাঁদে তাই মনে পড়েছে লুটাইলা ধরণী লুটাইলা ধরণী নমো ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সভিত্রায় সপুত্রায় সকলত্রায়তে নমো নমো এই আসরে বৈশে যত গৌর ভক্তগণ এই আসরে বৈশে যত কৃষ্ণ ভক্তগণ সবাকার পদরেণু হোক আমার মস্তক ভূষণ এই হরিনাম হলো রে ভাই আমাদের যাবার পারের করি কৃষ্ণ নাম হলো রে ভাই আমাদের পর পারের করি তাই বদন ভরে সবাই একবার প্রেম সে বহুত বলুন হরি নাম ভজ নাম চিন্ত নাম করো নাম করো নাম বিনা কলি জীবের গতি নাহিয়া যেই নাম সেই কৃষ্ণ একবার ভজনে নিষ্ঠা করি নামের সহিত আছে আমার আপনি শ্রীহরি যেমন বীজের মধ্যে অঙ্কুর আছে চোখে না যায় দেখা তেমন হরি নামের মধ্যে নামি আছে মোহন মূর্তি আকা জারিতায় জারিতায় বাগপাড়া পল্লী মঙ্গল সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত লীলা সংকীর্তন মহাযজ্ঞে আপনারা যারা সমবেত হয়েছেন গ্রামস্থ বহিরাগত নিকটস্থ দূরগত আহুত অনাহুত অভ্যাগত রবাহুত পরম পরম সাধু গুরু পরম পরম বৈষ্ণব সেই সঙ্গে আমার যোগমায়ার অংশদ্ভূতা জননী সদৃশা পরমারাধ্যা বৈষ্ণবীগণ এই জ্ঞানহীন ভক্তিহীন শ্রদ্ধাহীন কৃষ্ণ প্রেম রস মাধুর্যহীন পরমদিন অধম কৃষ্ণ পদ হালদারে রইল সমাগত ভক্ত চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। পতিত পাবন গৌর সুন্দর যিনি 1486 খ্রিস্টাব্দে এই পুণ্য
পুণ্যময় বাংলার মাটি তথা নদিয়ার মাটিতে যদি না আসতেন, আজকে আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে অমৃত পুত্রা জ্ঞানী অমৃতের সন্তান মনে করে অমৃতময় ভগবান তাকে আমরা আরাধনা করার সুযোগ পেতাম না। এই সুযোগ যিনি করে দিয়েছেন তিনি হলেন আমার চৈতন্য মহাপ্রভু। নাম ছিল নিমাই, নাম ছিল গৌরাঙ্গ, নাম ছিল গৌর হরি। কাটোয়া কাঞ্চন নগরে কেশব ভারতী মহারাজের কাছে দীক্ষা গ্রহণ করে গুরু প্রদত্ত নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। কেন না, ওই অচৈতন্য জীবে চৈতন্য সত্তা প্রদান করবার জন্যে, তথা আমাদের মতো জ্ঞানহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন, কৃষ্ণ প্রেমহীন এই হতভাগাগুলোর উদ্ধারের জন্যে, তাদের চেতনা শক্তি দানের জন্যে, তাদের শিক্ষা প্রদানের জন্যে আমার চৈতন্য মহাপ্রভুর আগমন। তিনি শুধু শূন্য হাতে আমাদের কাছে আসেননি। যারা অনুগামী ভক্ত আছেন, গৌর অনুরাগী ভক্ত আছেন, মন দিয়ে কথাটি শুনবেন। তিনি আমাদের কাছে শূন্য হাতে আসেননি। কি নিয়ে এসেছেন আমাদের জন্য? আমাদের হিন্দুদের একটা নিয়ম আছে, প্রথা আছে, জানি না বীরভূম জেলায় আছে কিনা নিয়মটা, আমাদের কলকাতায় আছে। কি কি না, কোনো আত্মীয় যদি কোনো আত্মীয় বাড়িতে যায়, কোনো আত্মীয় বাড়িতে যদি যায়, তো সৌজন্যমূলক ভাবে, সৌজন্য রক্ষার জন্য, সৌজন্যের খাতিরে সেই আত্মীয় বাড়িতে দোকান থেকে কিনে নিয়ে যায়। কি নিয়ে যায়? জোরে বলো। এই তো, তাহলে এখানেও নিয়ম আছে। আচ্ছা, মিষ্টির প্যাকেট বলুন আর হাঁড়ি বলুন, বা ডাব্বা বলুন বা ডিব্বা বলুন, ওই মিষ্টিটা কিভাবে নিয়ে যায়? মাথায় করে না বুকে করে না পিঠে করে না হাতে করে? কিভাবে নিয়ে যায়? হাতে করে ঝুলিয়ে নিয়ে যায়, তাই তো? বেশ, কেন বললাম এটা দৃষ্টান্ত? সিদ্ধান্ত কি না, আমরা যেমন সৌজন্যমূলক ভাবে আত্মীয় বাড়িতে মিষ্টি কিনে নিয়ে যায়, তেমন প্রায় 541 বছর আগে বাংলার মাটিতে মহাপ্রভু যখন আমাদের কাছে এলেন, এই সৌজন্য বোধে তিনিও আমাদেরকে দেবেন বলে, তিনিও আমাদের বিলাবেন বলে, তিনিও মিষ্টির হাঁড়ি নিয়ে এসেছিলেন। হরে কৃষ্ণ। তবে সেই মিষ্টিটা রসগোল্লা নয়, পান্তুয়া নয়, রাজভোগ নয়। আর সেই মিষ্টিটা যে দোকান থেকে কিনেছিলেন সেই দোকানটা বোলপুরেও পাবেন না, বর্ধমানেও পাবেন না, কলকাতায় পাবেন না, পৃথিবীর কোনো জায়গায় পাবেন না। যে দোকান থেকে মহাপ্রভু বা ভগবান আমাদের মতো জীবকে উদ্ধার করবার জন্য, মিষ্টি মুখ করাবার জন্য মিষ্টি কিনলেন, সেই দোকানটা কোথায়? সেই দোকানটা আছে গোলক বৈকুণ্ঠ ধাম। আর সেই দোকানের নাম কি জানেন? যে দোকান থেকে মিষ্টি কিনেছেন সেই দোকানটার নাম হলো রায় কিশোরী মিষ্টান্ন ভান্ডার। রায় কিশোরী মিষ্টান্ন ভান্ডার। আর মালকিনের নাম হলো শ্রীমতী রাধা রানী। কি দিয়ে কিনলেন? টাকা পয়সা দিয়ে নয়। ভগবানের কোনো অর্থ নেই বাবা। ভগবানের কাছে কি আছে? ভগবানের কাছে আছে কৃপা, ভগবানের কাছে আছে করুণা, ভগবানের কাছে আছে দয়া। সেই কৃপার অর্থ দিয়ে
তিনি রাধারানীর ওই মিষ্টির দোকান থেকে, রায় কিশোরী মিষ্টান্ন ভান্ডার থেকে তিনি যে মিষ্টিটা নিয়ে এলেন, সেই মিষ্টিটা কি না ভক্তি রসে ডোবানো, ভক্তি রসে ডোবানো প্রেমের রসগোল্লা। আন অর্পিত চরিং চিরাত করণায় অবতীর্ণ কলৌ। যে মিষ্টি তিনি সমর্পয়তুম, সমর্পণ করেছেন আমাদেরকে, কি না সমর্পয়তুম উন্নত উজ্জ্বল রস, কি সেটা না সভক্তি শ্রিয় হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু সচিনন্দন। তিনি এই সচিনন্দন গৌর হরি, তিনি ভক্তির রসে ডোবানো প্রেমের রসগোল্লা নিয়ে এত বড় ভাঁড়, এত বড় ভান্ডার নিয়ে এসেছিলেন, এত বড় মানে হাঁড়িতে করে তিনি মিষ্টি এনেছিলেন, যে সেই মিষ্টি এখনো পর্যন্ত শেষ হচ্ছে না, তিনি দিয়ে চলেছেন। আর এই মিষ্টিটা পেতে গেলে, এই মিষ্টিটা পেতে গেলে ভক্তকে বলছে দুটি চোখের জল ছাড়া তোমরা পাবে না। সেই জন্য শিবাসঙ্গনে নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না আচরিলে জীবের শিখানো না যায়। তাই তিনি আজকে মুখে বলছেন রাধা রাধা নাম। কেন না, এই প্রেম মিষ্টি যদি পেতে হয়, এই প্রেমের কারিগর যিনি, এই প্রেমের মিষ্টির কারিগর যিনি, তিনি হচ্ছেন আমার শ্রীমতী রাধা রানী। সেই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু তিনি রাধা নাম স্মরণ করছেন, তিনি রাধা নাম স্মরণ করছেন আর ধুলায় গড়াগড়ি দিচ্ছেন। শ্রীবাসঙ্গনে সমবেত ভক্তবৃন্দ, ছয় চক্রবর্তী, অষ্ট কবিরাজ, দ্বাদশ গোপাল, 64 মাহান্ত, তারা সবাই অপলক নেত্রে মহাপ্রভুর সেই ভাবরস আস্বাদন করছেন। কিভাবে গৌর কাঁদছেন, রাধা ভাবে জাগে গোরা, রাধা 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 জপে গোলা। রাধে 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 পরম। শুধু জপ করলে হবে না, সেটা যত্ন করে করতে হবে। রাধা নাম কৃষ্ণ নাম যত্ন করে মহাপ্রভু শেখায়। পরম যতনে রাধা নাম জপে গোরা পরম যতনে। আরে সুরধ্বনি যেন সুরধ্বনি ধারা বহে আমার গৌর হরে
ধারা 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 বহে গোরা ও গোরার রুন গোরারে ও রুন নয়নে গোরা ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় দেখো ভেসে যায় ভেসে যায় অরুণ গোরা অরুণ অরুণ নয়ন ধারা অঙ্গ ভেসে যায় ভেসে যায় নয়নে আজ ভেসে যায় ভেসে যায় গোরা বলে হারাই ওরা বলে হারা ওরা বলে হারা আমি কোথাও যাই গোরা বলে হারাই আমি কোথাও যাই গোরা বলে হারা যেন কি হারায়ে ফেলেছে হারায়ে ফেলেছে হারায়ে ফেলেছে তাই হারাই 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 বলিছে কি হারাই ফেলেছে রায় হারা তাই গৌর ফেলেছে হারায়ে ফেলেছে রাধা নাম করে রাধা নাম করে সে যে রাধা নাম করে আর নয়ন বাড়ি নয়ন বাড়ি নয়ন বাড়ি নয়ন বাড়ি ঝরে আর রাধা নাম করে নয়ন বাড়ি ঝরে রাধা নাম করে আর নয়ন বাড়ি ঝরে ওই ধুলার উপরে নয়ন বাড়ি ঝরে ধুলার উপরে প্রেম সে বলো তাই ঝরে হরি বল হারায়ে ফেলেছে সুরধ্বনি ধারা বহে দেখো গোরার নয়নে রাধা নাম জপে গোরা পরম যতনে যুগল নাম রাধা গোবিন্দের নাম অযতনে বললে ভগবানের কৃপা বা করুণা পাওয়া যাবে না। শ্রদ্ধা সহকারে বলো, মহাপ্রভু তাই বললেন যে নাম তুমি করবে, কিন্তু নাম করার সময় রুচিপূর্ণ ভাবে করবে। হরি বল হরি বল। নামে রুচি জীবে প্রেমী বৈষ্ণব সেবন, ইহাই কলির ধর্ম শোনো সনাতন। তাহলে নামটা রুচিপূর্ণ করো। মহাপ্রভু নিজেই করছেন, রাধা নাম করে গোরা পরম যতনে।
আর যত নাম করছেন সুরধ্বনি, যেন সুরধ্বনির ধারা বহে গোরার অরুণ নয়ন। অরুণ নয়ন মানে অন্তরে এত রাধা বিরহ জাগ্রত হয়েছে। এটা গৌর চন্দ্রিকা নয় বাবা, এটা গৌর চন্দ্র। এই যে আমরা বলি গৌর চন্দ্রিকা, গৌর চন্দ্রিকা কয় প্রকার, কি কি? যারা কীর্তন একটু পড়াশোনা করছেন তাদের এগুলো ভালো করে জানতে হবে। গৌর চন্দ্র, গৌর চন্দ্রিকা, সর্বকালোচিত গৌর চন্দ্রিকা, আর তদ ভাবাঢ্য গৌর চন্দ্রিকা। গৌর হরি যখন কৃষ্ণ ভাবে বিভোর হবেন তখন গৌর চন্দ্র, যখন রাধা ভাবে বিভোর হবেন তখন গৌর চন্দ্রিকা, আর যখন গৌরাঙ্গের গুণ মহিমামূলক পদাবলী কলি ঘোর মিরে গরাসল জগজন বা কলি তিমির আকুলো অখিল জীব, এই যে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। এখানে গৌরাঙ্গের কোনো ভাব জাগরণ নয়, বৈষ্ণব কবিগণ পদকর্তাগণ গৌরাঙ্গের গুণ মহিমা বর্ণনা করছে। এই যে পদ, এগুলিকে বলা হয় সর্বকালোচিত গৌর চন্দ্রিকা। এরপরে যেটা, সেটা একটু কঠিন। সেটা কি না, কোন ব্রজ লীলা যদি গৌর চন্দ্রিকা না খুঁজে পাওয়া যায়, কীর্তনিয়া যদি জ্ঞানী বা পণ্ডিত হয়, তাহলে তিনি তার সেই লীলার ভাবের উপরে দাঁড়িয়ে নিজে গৌর চন্দ্রিকা রচনা করতে পারেন, সে অধিকার তার আছে। তৎ ভাবাঢ্য মানে তৎ ভাবের আশ্রয় নিয়ে গৌর চন্দ্রিকা রচনা করতে পারেন। তো আজকের আমার গৌর সুন্দর রাধা ভাবে নয়, ব্রজ কৃষ্ণের ভাবে, ব্রজের কৃষ্ণ ভাবে বিভোর গৌরচন্দ্র, তিনি আজকে কাঁদছেন। ক্ষণে ক্ষণে গোরা অঙ্গ ভূমে গড়ি, ভূমে গড়ি দেখো ভূমে গড়ি ক্ষণে ক্ষণে গোরায় অঙ্গ। একবার দুবার নয়, একবার উঠে দাঁড়াচ্ছেন, হারাই 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 বলছেন, আবার ধুলার উপরে আছাড় দিয়ে পড়ছেন। ক্ষণে ক্ষণে বারবার ভূমে গড়ি যাই গো, ক্ষণে ক্ষণে ভূমে গড়ি যাই গো, খানে খানে গৌরাঙ্গ। রাধা বলে রাধা রাধা বলি, ক্ষণে রাধা 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 বলি বলি, ক্ষণে ক্ষণে মুরো খানে খানে দেখো ভূমে যাই গো, খানে খানে গৌরাঙ্গ। দেখা দাও
একবার দাও দেখা দাও হে রাধে একবার দেখা দাও দেখা দাও দেখা দিয়ে দেখা আমায় দেখা দিয়ে প্রাণে বাঁচাও আমায় দেখা দাও দেখা আমায় দেখা আরে প্রাণে বাঁচাও দেখা দাও একবার দেখা দাও আমি আনে যা আমি আনে যা আমি আনে যা আনে জানি না হে आन जा जानी न है রাধে अभी आन जा जानी न है তোমার রাঙা তোমার রাঙা চরণ বিনা ভগবান ভক্তের চরণ পেলে প্রচন্ড আনন্দিত হয় যুগে যুগে সেটা প্রমাণ হয়েছে কি সত্য কি ত্রেতা কি দাপর কি কলি তিনি ভক্তের চরণ প্রত্যাশা করেন একবার অর্জুন গিয়েছেন দ্বারকায় কৃষ্ণ দর্শনে তা গিয়ে দেখছেন দ্বারকায় প্রচন্ড একটা গন্ডগোল শুরু হয়েছে কৃষ্ণ যেখানে রাজা সেখানে তো গন্ডগোল হবার কথা নয় হচ্ছে কোথায় না রাজ্যের কোনো জায়গায় নয় গন্ডগোলটা হচ্ছে ওই পাট রানীদের অন্দরমহলে আর যাদের মধ্যে গন্ডগোল হচ্ছে সেটা প্রত্যাশা করেনি কোনোদিনও অর্জুন ভীষ্মক রাজার মেয়ে রুক্মিণী আর সত্যজিৎ রাজার মেয়ে সত্যভামা এরা দুজনেই ঝগড়া করছেন কৃষ্ণের দুজন প্রধান প্রেয়সী ঝগড়ার কারণটা কি ঝগড়ার কারণ হলো ভগবান শ্রীকৃষ্ণ ভালোবেসে একটা সোনার পদ্মফুল মায়েরা ভালো করে শুনবেন সোনার একটি বৃহৎ পদ্মফুল সত্যভামার খোপাতে গুজে দিয়েছেন এই যে চুলের খোপা হয় না গুজে দিয়েছেন এখন সত্যভামার খোপাতে যখন সোনার পদ্মফুলটা চকচক চকচক করছে রুক্মিণী গিয়ে বলছে দিদি এই খোপার সোনার ফুলটা এই পদ্ম ফুলটা পেলে কোথায় গর্ব করে সত্যভামা বলে উঠলো আমার স্বামী আমাকে দিয়েছে তোমার স্বামী সে তো আমারও স্বামী তাহলে এই পদ্ম ফুলের উপরে আমারও অধিকার আছে বলে না ফুলের অধিকার তোমার নাই এ বলে ওটা আমার চাই ও বলে ওটা আমার চাই এই গন্ডগোল এই গন্ডগোল অর্জুন এই দৃশ্য দেখে ভগবানের কাছে গিয়েছেন উনি বিশ্রাম করছেন ঘরের ভিতরে সখা এসো 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 কি ব্যাপার সখা এই তোমার দুজন রমণী দেখলাম খুব ঝগড়া করছে তা
ব্যাপারটা কি আমি ঠিক মতো বুঝতে পারিনি। ভগবান হাসতে হাসতে বললেন, ওই যে উদ্দেশ্যটা হচ্ছে সোনার পদ্ম ফুলকে নিয়ে। তা বলছে এই ঝগড়ার মীমাংসা না করে তুমি অন্দরমহলে বসে হাসছো কেন? মীমাংসা করে দাও। এরপরে হাতাহাতি, তারপরে চুলোচুলি, তখন কি মীমাংসা করবে? ভগবান বলছে দেখো, এর মীমাংসা একটা উপায় আছে। এই মীমাংসা করার একটা উপায় আছে, যদি আর একটা পদ্ম ফুল এনে দেওয়া যায়, রুক্মিণীকে দেওয়া যায়। অর্জুন বলছেন তাহলে এনে দাও। একটা যখন আনতে পেরেছো, আরেকটা আনতে পারবে। তখন ভগবান কৃষ্ণ বলছে, এই পদ্ম ফুল একজনকে একটা করে দেওয়া হবে, একজনকে দুটো দেওয়া হয় না। বলে সে কি? হ্যাঁ হ্যাঁ, আমাকে একটা দিয়েছে, এবার যদি আনতে হয় অর্জুন তুমি আনতে পারো। বাহ, তা বলো কোথায় আছে? তোমার দাম্পত্য কলহ দূর করবার জন্য হে সখা, আমাকে যদি একটু কষ্ট করতে হয় আমি যাব। কোথায় যেতে হবে বলো? কোথায় গেলে, কোথায় গেলে সোনার কনক, সোনার পদ্ম ফুল, এই কনক পদ্ম ফুল পাবো? তো ভগবান বলছে যাও, হিমালয়ের পাদদেশে একটা বন আছে, বনটির নাম হচ্ছে কদলী বন, কদলী কানন। ওই কদলী কাননে একটা পদ্মের বাগান আছে, মানে পুষ্করণী। সেই পুষ্করণীতে যে পদ্ম ফুলগুলো ফুটে আছে সব সোনার পদ্ম ফুল। ওখান থেকে তুমি একটা সোনার পদ্ম ফুল নিয়ে এসো। তোমার কাছে তো রথ আছে, বরুণ প্রদত্ত রথ, বরুণের রথ, যে রথ মাটিতেও চলতে পারে, আকাশেও উড়ে যেতে পারে। যাও অর্জুন, তুমি একটা সোনার পদ্ম ফুল এনে দাও। বেশ, কৃষ্ণের আদেশ অনুসারে তৃতীয় পাণ্ডব অর্জুন বরুণ প্রদত্ত রথে আরোহণ করে সেই কদলী কাননের সম্মুখে এসে রথ নামিয়েছেন। আহা, অপূর্ব শোভা! সে তো শুভ্র জল, তাতে সবুজ পদ্মপত্র, সোনার পদ্ম ফুল সব চকচক করছে। অপূর্ব অপূর্ব রাজহংস বিচরণ করছে, সুগন্ধে আমোদিত সেই কদলী কানন। অন্য কোনো বন নয়, শুধু কদলী, শুধু কলা গাছ, আর মাঝখানে ওই পুষ্করণী যেখানে সোনার পদ্ম ফুল ফুটে আছে। অর্জুন এক পা করে সেই কদলী কানন, মানে ওই পুষ্করণীতে নেমেছে। নেমে সবে সোনার ফুলটা, অর্জুন পিছনে তাকিয়ে দেখছে চারজন হনুমান, চারটি প্রকাণ্ড হনুমান দাঁড়িয়ে আছে, লাল লাল চোখ করে বলছে, কে তুমি? আমাদের রাজার অনুমতি ছাড়া এই সোনার পদ্ম ফুল তুলতে এসেছো? এত বড় বুকের পাটা তোমার! আমাদের রাজা অনুমতি নিতে হবে, রাজার অনুমতি ছাড়া, আমাদের রাজার অনুমতি ছাড়া এই কদলী কাননের কনক পদ্ম কেউ নিতে পারে না। কে তুমি? অর্জুন বলল, বেশ, আপনারা আমাকে নিয়ে চলুন আপনাদের রাজার কাছে, নিয়ে চলুন। তো সেই চারজন হনুমান তারা অর্জুনকে নিয়ে এসে দাঁড় করালো তাদের রাজার কাছে। রাজাটি কে? রাজাটি আপনাদের পরিচিত, ত্রেতা যুগের পবন পুত্র, অঞ্জনা বানরী গর্ভ জাত, রাম ভক্ত শ্রেষ্ঠ বীর হনুমান। উনি একটি পাথরে বসেছেন, একটা পাথরে হেলান দিয়ে আছেন, গায়ের লোমগুলো শ্বেত শুভ্র, সব সাদা হয়ে গেছে। দেখছে অর্জুন এসে দাঁড়িয়েছেন। হনুমান অর্জুনকে চেনে, কিন্তু অর্জুন তিনি হনুমানকে চেনেন না। মহারাজ, মহারাজ কে? এই যে আমরা, এই দেখো সোনার পদ্ম ফুল চুরি করে নিতে যাচ্ছিল, ধরে নিয়ে এসেছে। এই যে খোকা, তোমার নাম কি? মহারাজ, আমার নাম হলো অর্জুন। ও বাহ, খুব ভালো।
তা বলি সোনার পদ্ম ফুল তুমি যে নিতে এসেছো কি জন্য? বলছে আমার সখা কৃষ্ণ তার